হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর এখন আমি দাঁড়িয়ে আছি আরাকুর একটা রোডের উপর। আজকে আমরা আরাকুর সাইড সিনগুলো কভার করে নেবো। তার আগে চলো আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। আমি আর আমার হাজব্যান্ডের জন্য দুটো দোসা অর্ডার দিয়েছি, আর আমাদের সাথে যারা এসেছেন তাদের জন্য দেওয়া হয়েছে ডিম টোস্ট, কারণ ওরা ডিম টোস্টটা খাবে বলেছিল। তো মিসেস মাধুরীর ফ্যামিলির সাথে আমরাও হ্যাপি, ওরাও আমাদেরকে পেয়ে হ্যাপি। খুব সুন্দর আমাদের টিম। যে কোনো জায়গাতে বেরোনোর আগে আমরা সলিড করে আগে ব্রেকফাস্টটা করি, কারণ জানি না সারাদিন আমাদের কপালে কী খাবার জুটবে। কারণ হচ্ছে ভিন দেশে কোথায় কী পাওয়া যাবে আমরা সঠিকভাবে বুঝতে পারবো না, সেই জন্য সলিড করে আগে ব্রেকফাস্টটা করে নিই। দোসার পুরের মধ্যে অনেকগুলো কাঁচা পেঁয়াজ আছে, আর আমি সকাল সকাল কাঁচা পেঁয়াজটা পছন্দ করছি না। তো মিসেস মাধুরী কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালোবাসে, সেই জন্য আমি ওকে আমার পুরোপুরি কাঁচা পেঁয়াজ যতটা ছিল সবটাই নিয়ে নিতে বলেছি। তোমরা যদি ভাইজাগ আসো তো আমি অবশ্যই বলবো আরাকুটা যতই কষ্ট হোক একবার দেখে যাওয়ার জন্য। তো আমি এই ট্যুরে তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারছি না, সেটা হলো ওরা কেভ। আর বোরা কেভের ভিডিওগুলো আমার সব ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি চকলেট ফ্যাক্টরিতে, ঠিক আছে। তো সব জায়গাতেই প্রথমে হচ্ছে এন্ট্রির জন্য টিকিট তো কাটতেই হবে অবশ্য, আর এটা হচ্ছে গেট। আমরা সরাসরি টিকিট কেটে নিয়ে গেটের ভেতর দিয়ে আমরা চলে যাবো একদম চকলেট ফ্যাক্টরিতে। আমরা এন্ট্রি নিয়েছি একদম চকলেট ফ্যাক্টরির ভেতরে। আর সাধারণত এটা রাতের বেলাতেই খুব ভালো লাগবে, আর বেসিক্যালি এটা বাচ্চাদের জন্য। তো যেহেতু আমরা এখানে এসেছি, এটা একটা দেখার বিষয়, সেই জন্য আমরা এসেছি। এখানে হচ্ছে যত রকমের চকলেট আছে আর কি, সব কিছুর হচ্ছে সাজিয়ে গুছিয়ে এরা সেই চকলেটের মানে আকৃতি নিয়ে কী কী চকলেট আমরা খাই সেগুলো নিয়ে আর কি মডেলগুলো তৈরি করে রাখা হয়েছে, ডেমো দিয়ে রাখা হয়েছে আর কি। তো প্রত্যেকটা ডেমো আমরা দেখে নেব। কিন্তু ফ্যাক্টরির ভেতরে এতগুলো চকলেট আমরা পাইনি, ঠিক আছে। নর্মাল চকলেটই আছে, এগুলো তো জাস্ট বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য আর কি করা। আর একদম এটা সন্ধ্যেবেলাতেই ভালো লাগবে, কারণ বিভিন্ন লাইটিংয়ের ব্যবস্থা আছে। এটা বাচ্চাদের নিয়ে সন্ধ্যেবেলাকে ঘোরার একটা প্লেস, ঠিক আছে। তো আমরা তো আর সন্ধ্যেবেলা থাকবো না, সেই জন্য আমরা দুপুরবেলাতেই সব দেখে শুনে বেরিয়ে যাব। তো দেখে নাও একটু ভেতরটা। এই চকলেট ফ্যাক্টরির মধ্যে আমাদের সাথে যে ফ্রেন্ডরা গেছে আর কি, তাদের মোবাইলটা হারিয়ে গেছিলো, ঠিক আছে। কিন্তু এরা দিয়ে দিয়েছে। মোবাইল খুঁজতে খুঁজতে আমরা যখন রিটার্ন এসেছিলাম তখন আমরা মোবাইলটা পেয়ে গেছি। প্রত্যেকটা চকলেট দেখছো, এমন কিছু ফ্যাক্টরি মানে যে পুরোপুরি একদম তাকগুলো চকলেটে ভরা থাকবে এরকম কোনো ব্যাপার স্যাপার নয়। ওরা সব আইটেমই রেখেছে, অল্প অল্প করে টেস্টের জন্য রেখেছে আর কি। জানি না কতটা বিক্রি হয়, সেলের উপর ডিপেন্ড করে ওদের রাখাটা। এগুলো চকলেটগুলো দেখাচ্ছি আমরা ফ্যাক্টরিটা দেখেছি, কোথায় চকলেট কিভাবে তৈরি হয়েছে সেগুলো দেখেছি, সেগুলো দেখানো নিষেধ আছে। তো ওইগুলো আর দেখাতে পারবো না, শুধু চকলেটই দেখো। এখানে পার পিস 20 টাকা 25 টাকা, যেরকম তুমি খাবে তোমার পছন্দের চকলেটের উপর দাম নির্ভর করবে, ঠিক আছে। তো এই ঘুরতে ঘুরতে আমরা 2-1টা চকলেট খেয়েওছি। আর এখানে একটু পারফর্ম করতে ইচ্ছা করেছিল, কারণ একটা খুব সুন্দর মিউজিক বাজছিল, যেটা আমি দিতে পারিনি, আমি তার জন্য দুঃখিত। তো আমার একটু পারফর্ম করতে ভালো লেগেছিলো, আমি একটু পারফর্ম করেছি। ওকে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি আরাকু পিনারি। এখানে কিছুই দেখার নেই, শুধু গাছে ভর্তি সাজানো। আর আমরা ভেতরে যাইনি, কারণ একটা শ্যুট চলছিল, যেই জায়গাটা দেখার ছিল সেই জায়গাতেই শ্যুটিং চলছিল, সেই জন্য বেকার আমি আর ভেতরে ঢুকিনি। যখন দেখতেই পাবো না সেই জন্য আমি সেই জায়গাতেই যাইনি। তারপর আমরা চলে এসেছি একদম ছাপড়ায়। এখানকার ভেতরটা খুব সুন্দর। এখানেও তোমাকে টিকিট কাটতে হবে এন্ট্রির জন্য। আমরা টিকিট কাটার জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো টিকিটটা কেটে নেওয়ার পর আমরা চলে যাবো ভিতরে। একটা রাস্তার ধারটা একটু দেখিয়ে দিই। এখানে রাস্তার ধারেও কিন্তু প্রচুর মানে চিকেনের ভ্যারাইটি খাবার দাবার পাওয়া যায় আর কি। তো চলো এবার আমরা ধীরে ধীরে চলে যাবো ভেতরে। দেখতেই পাচ্ছ একদম খুব অল্প জল, বর্ষাকালে এগুলো জলে ভরে থাকে। তো জলটা ভীষণই ঠান্ডা, আর রৌদ্রের মধ্যে জল ঘাটতে তো সবারই ভালো লাগে। ধরো আমার তো খুবই মজা লাগছে এই জলগুলোকে ঘাটতে। আর দেখো কতটা স্রোত, সাউন্ডটা শুনবে না, প্রচণ্ড স্রোত আছে। এইটুকুনি জল কিন্তু মারাত্মক স্রোত।
বন্ধুরা, আরাকু ভ্যালিতে যতগুলো সাইট সিন ছিল তোমাদেরকে মোটামুটি আমি সবই দেখিয়ে দিয়েছি, শুধুমাত্র দেখাতে পারলাম না বোরা কেভ। তার জন্য আমি নিজেও দুঃখিত, ঠিক আছে। তো চলো, এবার আমাদের মোটামুটি যাওয়ার সময় হয়ে এসছে, ঘরে ফিরতে হবে। আরাকুতে মোটামুটি 2 দিন হাতে সময় নিয়ে আসলে তোমরা মোটামুটি কভার করে ফেলতে পারবে, ওকে। তো আশা করি এই ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর এই ব্লগগুলোর মধ্যে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি পুরো আরাকু ভ্যালি। নেক্সট ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবে।